আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটি ভিডিওতে স্বাগতম। তো আসরের পর বের হয়ে পড়লাম মূলত একটা ভিডিও শুট করার জন্য। আমি আমার খুব পছন্দের একটা জায়গাতে যাচ্ছি। আপনার কি বলে, সাধারণত নিরিবিলি ফাঁকা মাঠ বা বিল এগুলা খুব ভালো লাগে। তো সেরকম একটা জায়গা আমার এর আগে বেশ কয়েকবার যাওয়া হয়েছে, তো সেইখানে যাচ্ছি আর কি। ওইখানে গিয়ে আর কি কয়েকটা ভিডিও শুট করব। আপনার ইয়ামাহার যে ভালো মন্দ কিছু দিক আছে এই বাইকের, FZ-X এর আপনার নতুন করে কয়েকটা খারাপ দিক আমার নজরে আসছে, সেগুলো নিয়ে আলোচনা করবো আর কি। তো বর্তমানে বেশ গরম পড়ছে, আর এই গরমে আসলে ঠান্ডা একটু স্পিড না হলে একদমই চলে না। গরমের সময় আপনার প্রচুর পরিমাণ স্পিড খাওয়া পড়ে। সামনে কোনো দোকান থেকে একটু স্পিড কিনে নিব। তো ভাই স্পিড আছে ঠান্ডা, স্পিড আছে স্পিড। ও আচ্ছা থাক, সমস্যা নাই। দোকানে লোক নাই। আচ্ছা, এখন আমি যাব হচ্ছে বাম দিয়ে, কিন্তু আমার স্পিড না নিয়ে তো যাওয়া যাবে না, স্পিডটা নিয়ে নেই। লোক আছে, স্পিড আছে কি? ইদানিং বেশ গরম পড়ছে, প্রচুর গরম লাগতেছে। আর এই গরমে আপনার স্পিডের কোনো জুড়ি নাই, অর্থাৎ এটা ঠান্ডা স্পিড না খেলে যেন প্রাণ জোড়ায় না। গরমকালে আসলে প্রচুর স্পিড খাওয়া হয়, বিশেষ করে যখন লং ট্যুরে যাওয়া হয় তখন তো মাশাল্লাহ দিনে মনে হয় 8-10টা স্পিড খাওয়া হয়ে যায়। গত ভোলা ট্যুরেও আমরা বেশ স্পিড খাইছিলাম। তো ঠান্ডা পানীয়র মধ্যে বেশিরভাগ সময় স্পিডটাই খাওয়া পড়ে, কারণ স্পিডটাই বেস্ট লাগে আর কি। তো এটি হচ্ছে সেই খোলা মাঠ, একদম মাঠের ভিতরে, অর্থাৎ এই রাস্তা যে পর্যন্ত গেছে আমি এখন সেই পর্যন্ত যাব আর কি। তো এটা আরও সুন্দর লাগে যখন সম্পূর্ণ ধান টান থাকে। এখন হচ্ছে আপনার ধান কেটে ফেলছে, তারপরেও চলুন সামনে গিয়ে দেখা যাক কেমন ভিউ পাওয়া যায়। আসলে মেন রোডে বাইক চালানোর থেকেও আপনার গ্রামগঞ্জে এরকম আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে গাড়ি চালাইতে বেশি ভালো লাগে। আল্লাহু আকবার। তবে বৃষ্টির সময় কিন্তু এইদিকে ভুলেও আসা যাবে না, কারণ দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মাটির রাস্তা। আর এটা হচ্ছে আপনার বেলে মাটি, অল্পতেই একদম ইয়া হয়ে যাবে আর কি, কাদা হয়ে যায়। মোটামুটি ঘর বাড়ি হয়েছে, এত বিলের মধ্যে যদি ডাকাতি করে কেউ, বা বাড়িতে যদি কখনো ডাকাত আসে, সেক্ষেত্রে এনারা কী করে আল্লাহ জানে। আর বর্তমানে তো ডাকাতি বেশ বাড়ছে। এর আগেও ফ্যামিলি নিয়ে এখানে আমার আসা হয়েছে একাধিকবার। নিরিবিলি জায়গা, বসে বাতাস খাওয়া যায়, আর অবশ্যই বিকাল টাইম আসতে হবে। ওরে বাবা রে, জায়গাটা বিলের মধ্যে আর কি, রাস্তা আছে। মনে করুন আপনার পড়ন্ত বিকেলে এরকম একটা ফাঁকা নিরিবিলি জায়গাতে বসে, প্রচুর বাতাস হচ্ছে কিন্তু চারপাশে। এই জন্য যদিও ইদানিং গরম পড়ছে, কিন্তু গরমটা ফিল হচ্ছে না একদমই, বেশ বাতাস এজন্য। তো এরকম পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখতে দেখতে আপনার এরকম একটা ঠান্ডা স্পিড খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো শুধু যে কুয়াকাটা বা পাহাড়ে গেলে এরকম ফিল পাওয়া যায় এমন না, আপনার পরিচিত আশপাশে আপনি এরকম পরিবেশ খুঁজে পাবেন।
নিরিবিলি জায়গা। তো এরকম বেশ কিছু জায়গা আমার পছন্দের আছে আমাদের এলাকাতে, তার মধ্যে এটা একটা। তো আপনারাও আপনাদের আশপাশে খুঁজলে পেয়ে যাবেন এরকম, বন্ধুদের সাথে গিয়ে, বা কেউ যদি আপনার ডাকে সাড়া না দেয় সেক্ষেত্রে একা গিয়ে এরকম নিরিবিলি সময় কাটাইতে পারবেন। এতে করে আপনার অন্তরের প্রশান্তি বাড়বে, যদি কোনো পেরেশানি থেকে থাকে সেটা দূর হবে। তো এখন হচ্ছে আপনার ওই সূর্য মামাকে একটু কাছ থেকে দেখব জুম করে, একদম ডিমের লাল কুসুমের মতো দেখা যাচ্ছে।